মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত করবার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে দীর্ঘ ৮ মাসের যাত্রায় ২ পর্বের আলোচনায় উঠে আসে ৮৪টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে ১১টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা আপত্তি আনে দলগুলো। নতুনভাবে এই রাষ্ট্রবিধানে কিভাবে অন্তর্ভুক্ত হবে, গণভোটের সময় ধরনসহ ৩টি বিষয়ে চূড়ান্ত ঐকমত্য ছাড়াই শেষ হয় কমিশনের আলোচনা। এমন প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার সিদ্ধান্ত ও বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। স্বাক্ষরের দিনক্ষণ ঠিক হলেও প্রশ্ন রয়েছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কেননা দীর্ঘ আলোচনার পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হলেও ভোটের ভিত্তি, সময় ও পদ্ধতি নিয়ে এক বিন্দুতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। কোনো দলের চাওয়া ব্যয় সংকোচন করে জাতীয় নির্বাচনের সাথেই গণভোট আয়োজন, আবার কারো দাবি গণভোট হোক তফসিলের আগেই। অন্যান্য কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা তারাই বা কি বলছেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণভোটই ঐকমত্যে পৌঁছানোর একমাত্র মঞ্চ। তবে গণভোট জাতীয় নির্বাচনের সাথে একই দিনে সমন্বয় করা হলে তা জনগণের মাঝে ধোঁয়াশা তৈরি করবে। গণভোট একই দিনে কেন হতে হবে? একই হওয়ার কারণটা কি? বলেছে খরচ বাঁচানোর জন্য। এটা তো একটা ফ্লিমজি গ্রাউন্ড। আর বাংলাদেশে কত টাকা খরচ হচ্ছে কত দিকে তার কোনো হিসাব নাই। জনগণের রায় গণভোট হলো ডিরেক্ট ডেমোক্রেসি, যেটাকে বলে, মানে সরাসরি জনগণ বলছে আমি এটা চাই, আমি এটা চাই না। এটার উপরে আর কোনো কথা হতে পারে না। এটা যখন গণভোটে একটা জিনিস পাস হয়ে যায় সেটাকে বদলানো, সংযোজন, বিয়োজন করার অধিকার সংসদের নাই। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন গণভোটে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমতের প্রস্তাবগুলো সমন্বয় করে হবে নাকি সমন্বয় ছাড়াই হবে সে বিষয়ে সংশয় রয়ে গেছে। এক্ষেত্রে একমত না হলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে গণভোট গৌণ হয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। সংস্কার প্রস্তাবগুলোকে সংস্কার প্রস্তাব হিসাবেই জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণের কাছে বলতে হবে যে আপনি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ চান কিনা। বলা যাবে না যে কিন্তু এখানে আরো 5টি দলের নোট অফ ডিসেন্ট আছে বা 1টি দলের নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু অবশ্যই আপনি জনগণকে জানাবেন যে এই সংস্কার প্রস্তাব আপনি জনগণের কাছে নিয়েছেন, কিন্তু এই ব্যাপারে কিছু রাজনৈতিক দলের বা নাম দিয়েই যে এই সমস্ত দলের এই ব্যাপারে ভিন্ন মত আছে। তাহলেই আপনার গণভোটটা ট্রান্সপারেন্ট হবে এবং এই গণভোটটা একটা অর্থপূর্ণ গণভোট হবে। তবে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সপক্ষে যুক্তি দিলেন এই রাজনীতিবিদ। এই হানা ভোট হবে, কোনো অপশক্তি এটাকে বানচাল করার চেষ্টা করবে না, কিংবা যারা চান না যে সংস্কার হোক সেই অপগোষ্ঠী, সে সমস্ত দুষ্কৃতিকারীরা যারা এই দেশ থেকে পালিয়ে গেছেন পতিত স্বৈরাচারের, তাদের লোকজনরা এসে আপনার এই সংস্কারের বিরুদ্ধে এসে নাতে ভোট দিয়ে যাবেন। আমি মনে করি যে এটা এক ধরনের ব্লান্ডার হতে পারে। একই দিন জাতীয় সংসদ নির্বাচনের সময় হানা ভোট যদি অনুষ্ঠিত হয় তাহলে সরকারের শত শত কোটি টাকা বেঁচে যাবে। সব জল্পনাকে পাশ কাটিয়ে দেশের অন্তর্নিহিত সম্ভাবনা আর গণতন্ত্রকে সুসংহত করতে জুলাই সনদ অন্যতম পাথেয় হবে বলে মত বিশ্লেষকদের। আর তাই রাজনৈতিক দলগুলোকে নমনীয় হয়ে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।